হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার অল মেজর কোর্সে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে কিভাবে ভালো নাম্বার পাবে, তোমরা কিভাবে ভালো নাম্বার পাবে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। অনেক স্টুডেন্টই আমায় মাঝে মাঝে ফোন করে এবং ফোন করে তারা জিজ্ঞেস করে যে স্যার, আমরা এত লিখি তবুও কেন ভালো নাম্বার পাই না? নর্থ বেঙ্গল কি নাম্বার দেয় না? নর্থ বেঙ্গল এত বাজে কেন নাম্বার দেয়? এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে। তো তোমাদের জন্য আজকে একটা সিম্পল ট্রিক বলে দেব এবং একটা বিস্তারিত কিছু কথা বলে দেব, কিছু সহজ উপায় বলে দেব যে কি করে আমাদের ভালো নাম্বার আসবে এবং কি করে আমরা অল মেজর কোর্স এবং মাইনর কোর্সে যারা রয়েছে তারা কি করে আমরা ভালো নাম্বার পেতে পারি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তো চলো শুরু করছি আজকের টপিকটা, যে কিভাবে ভালো নাম্বার পাবো মেজর কোর্সে। দেখো, তোমাদের বেসিক্যালি থার্ড সেমিস্টারে যদি আমি বলি, যেহেতু থার্ড সেমিস্টারকে নিয়ে আজকে আলোচনা করছি, সেই থার্ড সেমিস্টারের মনে করো তোমাদের তিনটে মেজরের পেপার আছে, মেজর 3, মেজর 4 এবং মেজর 5। এই তিনটে মেজরের পেপার কিন্তু তোমাদের রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস কি করো, পরীক্ষার হলে তো তোমরা যাও, অনেকে দেখা যায় যে মনে করো তোমাদের তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হয়, এখানে তিনটা ক্যাটাগরি, এখানে তিনটা বা চারটা ক্যাটাগরি, বা এখানে তিনটা বা চারটা ক্যাটাগরিতে প্রশ্ন হয়। এইবার ম্যাক্সিমাম ছাত্রছাত্রী মনে করো কি হয়, পরীক্ষায় আমরা যখন খাতা বা পেপারটাকে লেখা স্টার্ট করি সেই সময় আমরা ভাবি কি হাতের লেখাটা খুব সুন্দর করতে হবে। হাতের লেখাটা সুন্দর করতে গিয়ে দেখা যায় ফার্স্ট আওয়ারে তারা কি করে যথেষ্ট সময় খেয়ে ফেলে। মনে করো দেখা যায় 3-এর প্রশ্ন 4টা লিখতে হয়, 3-4 12 নম্বরের জন্য দেখা গেল 1 আওয়ার পুরোপুরি দিয়ে সে সুন্দর করে পয়েন্ট করে করে খুব সুন্দর করে লিখেছে। তাহলে আলটিমেটলি 1 ঘন্টা তুমি ধরে তুমি 12 নম্বরের প্রশ্নগুলোকে লিখলে খুব সুন্দর করার জন্য, এবং তুমি পেপারটাকে কমপ্লিটই করতে পারলে না, তাহলে কিন্তু কোনোদিনও তোমার ভালো নাম্বার আসবে না। তাহলে কি করে ভালো নাম্বার পাবো স্যার? এই প্রশ্নটা তো সবার মধ্যেই থাকে যে স্যার এই জিনিসটা তো পাক্কা তোমরা করো। আমি দেখেছি, আমি নকশালবাড়ি কলেজে 2.5 থেকে 3 বছরের কাছাকাছি সেখানে ছিলাম ডিউটিরত অবস্থায়, এবং সেখানে আমি অনেক এক্সামে অনেক স্টুডেন্টদের খাতা দেখেছি প্রথম দিকে ভালোভাবে লিখতে গিয়ে সময়টাকে খেয়ে ফেলে। এটা কিন্তু কখনোই করবে না তোমরা প্রথম থেকে যে স্পিডে লিখবে শেষেও কিন্তু সেই স্পিডটা রাখার চেষ্টা করবে, অর্থাৎ ফুল স্পিডে প্রথম থেকেই লেখার চেষ্টা করবে। এখন যদি তোমরা মনে করো যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে তোমরা যদি কলেজটাকে মিলিয়ে দাও তাহলে সেটা কিন্তু ভুল করবে, সেটা কিন্তু কখনোই করা যাবে না। উচ্চ মাধ্যমিক আর কলেজ এই দুটো সম্পূর্ণই আলাদা। উচ্চ মাধ্যমিক আমার 50% শর্ট কোশ্চেন, 50% বড় কোশ্চেন, সেখানে মিলে যায় সময়, কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমামটাই বড় প্রশ্ন। সুতরাং আমাকে প্রথম থেকেই হাতের লেখা খুব স্পিড করতে হবে, খুব দ্রুত করতে হবে, তা না হলেই কিন্তু বিপদে পড়বো আমি। তাহলে প্রথমে তুমি কি করো, খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করো। তুমি 3 নম্বর এগুলো ম্যাক্সিমাম তুমি সেখানে হাফ অ্যান আওয়ার তুমি নিতে পারো, এবং তারপরে 4-এর তুমি 6 মার্কসের মনে করো একটা ক্যাটাগরি থাকে 4-6 24, এখানে তুমি নিতে পারো মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে শুরু করে 45 মিনিটস পর্যন্ত তুমি নিতে পারো, ঠিক আছে। এবার বাকি যে সময়টা তোমার বাঁচলো, তুমি মনে করো দেখলাম আমি তুমি 12 নম্বর লেখার জন্য অ্যাকচুয়ালি তোমার 24 মিনিট সময়, কিন্তু সেখানে তুমি 30 মিনিট নিতে পারো। কেন নিতে পারো? কারণ প্রথম দিকে হাতের লেখাটা একটু স্লো থাকে, কিন্তু তারপরে তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু হাতের লেখাটা স্পিড বাড়াতে হবে। মানে প্রথম 5 মিনিট তুমি একটু স্লো লিখলেও তারপরের থেকেই তোমাকে স্পিড করতে হবে কিন্তু হাতের লেখা, না হলে পেপার কমপ্লিট করতে পারবে না। আমি প্রথমত বলে রাখি, সাপোজ মনে করো আমি হিস্ট্রির কথা বলি, বাকিগুলো একটু বুঝে নিবে তোমরা। মনে করো কোনো একটা স্টুডেন্ট হিস্ট্রি লিখতে হয় 3-4টা প্রশ্ন লিখতে হয় 3 নম্বরের 12 মার্কস। এবার তাকে 6 নম্বরের লিখতে হয় 4টে প্রশ্ন 4-6 24, এবং 12 নম্বরে লিখতে হয় 2টো প্রশ্ন 12-2 24। এবার বাকি আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেখানেও প্রায় একই রকম ভাবে লিখতে হয়। তাহলে এইবার দেখা গেল এখানে টোটাল 60 মার্কসে যদি কেউ সব পুরো পেপার লিখে আসে, মোটামুটি লিখে আসে, তাহলে এখানে হাফ নাম্বার যদি পায় তাও কিন্তু 30 নাম্বার এখান থেকে ক্যারি করতে পারবে, মোটামুটি ভালো নাম্বার চলে আসবে। এবার কেউ যদি ভাবে যে এই জায়গাটা আমি খুব ভালো করে লিখতে গিয়ে, পুরো সুন্দর লিখতে গিয়ে 1 ঘন্টা লাগিয়ে দিল,
এবং এখানে 12-র মধ্যে ম্যাক্সিমাম কত পাবে, আমি ধরলাম 10 পাবে, খুব ভালো লিখলে ম্যাক্সিমাম 10 পাবে। এবার বাকি সময়টা যে তোমার 1 ঘন্টা বেঁচে আছে, সেই 1 ঘন্টার মধ্যে তুমি নিশ্চয়ই পেপার কমপ্লিট করতে কোনোদিনও পারবা না। আমি ধরলাম 6 মার্কসের গুলো তুমি লিখে আসবে, সেই 6 নম্বরে 4টা তুমি তাও 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয় না ঠিকঠাক ভাবে, তোমার মনে হয় যদি হাতের লেখা স্লো থাকে, তাও আমি ধরলাম এখানে কত পাবে, খুব ভালো লিখতে গেলে 14-15 পাবে। তো আলটিমেটলি দুটো মিলিয়ে কত হচ্ছে, 24 মার্কসের মতন হচ্ছে। তুমি তো বড় ধরতেই পারলা না, তাহলে এখান থেকে তোমার নিশ্চয়ই 6টা নাম্বার বাড়ছে এখানে এটা করতে গিয়ে। তাহলে তুমি অল্প লিখো, একটু কম লিখো, একটু হাতের লেখা খারাপ হোক, কোনো ব্যাপার নয়, কিন্তু পরীক্ষায় ফুল পেপার 60 মার্কসের ফুল অ্যান্সার কিন্তু করতে হবে। ফুল আনসার কিন্তু করতে হবেই তোমাকে। ফুল আনসার যদি না কমপ্লিট করতে পারো, কোনো দিনও কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না। তাহলে আজকে আমাদের যে টপিকটা ছিল সেটা হলো কিভাবে ভালো আমরা নাম্বার পাবো। তাহলে ভালো নাম্বার পাওয়ার সহজ উপায় হচ্ছে তোমাকে ফুল আনসার অর্থাৎ পুরো পেপার কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের কভার আপ করা যাবে না। এবার একটা জিনিস বলছি, ব্ল্যাক পেন ব্লু পেন তুমি ইউজ করো, পয়েন্টগুলোতে ব্ল্যাক পেন, মেইন লেখাগুলোতে ব্ল্যাক পেন এবং আন্ডারলাইন ইউজ করবে, মাঝে মাঝে আন্ডারলাইন গুলো ইউজ করবে, লেখার সময় একটু বক্স গুলো করবে। মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, আমার হতে পারে একটা পেজের মধ্যে আমার হাতের লেখা খুব খারাপ, আমি তবুও একটা বক্স করে আমি লেখাটা স্টার্ট করবো, লিখলাম, তারপর মনে করো প্যারাগ্রাফ চেঞ্জ, আর একটা বক্স করে আমি এভাবে লিখবো একটা গ্যাপ দিয়ে। তাহলে হাতের লেখা খারাপ হোক, ডাজ নট ম্যাটার, কিন্তু পরিষ্কার হতে হবে। হাতের লেখা অক্ষর আমার ভালো নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লেখা কিন্তু অবশ্যই হতে হবে, তা না হলে কিন্তু আমাদের মার্কস কিন্তু ক্লিয়ারলি আসবে না। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখছি, অনলাইনে তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের ক্লাস জয়েন করতে চাও, আমাদের দুটো পার্টে আমরা এবার অ্যাডমিশন নেব 4th সেমিস্টারের। তোমাদের একটা হলো মেজর কোর্সে, একটা নেব আমরা মাইনর কোর্সে। মেজর কোর্সের জন্য তোমার পেপার থাকবে, মেজরের 3টা পেপার, একটা থাকবে এইসি পেপার কম্পালসারি, একটা থাকবে তোমার হচ্ছে মাইনর পেপার, এবং একটা থাকবে তোমার এমডিসি পেপার। এই 6টা পেপারের পুরো কোর্স আমরা নিচ্ছি মেজরের 1199 রুপিস পুরো। 15th ডিসেম্বর থেকে শুরু করে যারা 31st ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে আমরা কোর্স ফিটা কিন্তু 1199 রাখছি, এবং 31st ডিসেম্বরের পরে কিন্তু আমরা লেট ফাইন চালু করব। নেক্সট মাইনর কোর্সে যেটা হচ্ছে, সেটা তুমি মাইনরের একটা সাবজেক্ট, আর একটা এইসি কম্পালসারি, একটা এমডিসি পাবে। এই 3টা সাবজেক্টের পুরো কোর্স পেও তোমার 499 রুপিস পুরো প্যাকেজে। তো স্টুডেন্টস, দেরি না করে তোমরা যোগাযোগ করবা। পরীক্ষা শেষ হয়ে গেলে 15th ডিসেম্বর থেকে শুরু করে 31st ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাডমিশন গুলো নেব পরবর্তী সেমিস্টারে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, আর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সকল টিচার্স এবং নন টিচিং স্টাফ যারা রয়েছে তাদের পক্ষ থেকে তোমাদের পরীক্ষায় জানাই প্রত্যেককে অল দি বেস্ট। তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দেবে, আমরা কিন্তু এটা আশাবাদী। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।